নমস্কার বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, কারণ ভিডিওতে এমন কিছু কথা শ্রীকৃষ্ণ বলেছেন যা আমাদের চিন্তাধারাকে পাল্টে দেবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাই আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মানুষের জীবনে শ্রীমদ্ ভগবদ গীতার থেকে কার্যকরী উপদেশ আর কেউ কখনো দিতে পারেনি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। গীতার এমনই কয়েকটি অমূল্য উপদেশ আজ জেনে নেব আমরা। হাজার বছর আগে শ্রীকৃষ্ণের বলে যাওয়া গীতার বাণী আজও আমাদের জীবনে সমানভাবে উপকারী। গীতার চেয়ে বড় দর্শন আর কিছু নেই। যে ব্যক্তি গীতার বাণী অনুসরণ করেন তাকে সাফল্য লাভ করা থেকে কেউ কোনোভাবে আটকাতে পারে না। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার উপদেশ দান করেছিলেন তার প্রিয় সখা শ্রীকৃষ্ণ। আপনজনদের বিরুদ্ধে অস্ত্র চালনা করা নিয়ে দ্বিধান্বিত অর্জুনকে জীবনের সঠিক পথ দেখিয়েছিলেন তিনি। এই পথ আজও আমাদের জীবনের সঠিক দিশার সন্ধান দেয়। শ্রীমদ্ ভগবদ গীতা আসলে দুই বন্ধুর কথোপকথন। এক বন্ধুর মনের সংশয় দূর করতে আরেক বন্ধুর দেখানো জীবনের সঠিক পথের সন্ধান। গীতার বাণী জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে কোনো শক্তি আমাদের সুখ ও সাফল্য থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। গীতার বাণী যেমন জীবনে প্রচুর উন্নতির সন্ধান দেয়, তেমনি শান্তি লাভ করার পথ বাতলিয়ে দেয়। জেনে নিন গীতায় বলা শ্রীকৃষ্ণের এমনই কয়েকটি মহার্ঘ উপদেশ। গীতায় বলা জীবনের কয়েকটি মূল মন্ত্র। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে যে আমাদের প্রত্যেকের জীবনের তিনটি মন্ত্র মনে রাখা জরুরি। এই তিনটি মন্ত্র হলো, খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না, খুব রেগে গিয়ে কাউকে কোনো উত্তর দিও না, এবং খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি পরিষ্কার ও সোজাভাবে কথা বলেন তার কথা অনেক সময় রূঢ় লাগতে পারে, কিন্তু তিনি কখনো কারোর সঙ্গে প্রতারণা করেন না। অনেক সময় আমরা জীবনের কোনো বড় সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন কেউ আড়াল থেকে আমাদের সাহায্য করছে। এই অদৃশ্য শক্তিও হলো ভগবান। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে রাগ খারাপ, কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত। না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনো বুঝবে না যে এটা তাদের করা উচিত নয়। তুমি রাগ না দেখালে তারা সব সময় অন্যায় করেই যাবে। গীতায় বলা আছে যে সত্যি কখনো দাবি করে না যে আমি সত্যি, কারণ সত্যি সব সময় সত্যি, কিন্তু যা মিথ্যে তা সব সময় নিজেকে সত্যি বলে দাবি করে। কখনো সবাই ভালো হয় না। যদি কোনো ভালো মানুষ মনে করেন যে সবাই ভালো, তাহলে সেটা তার ভুল ধারণা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের অতীত কর্মের ফল, তেমনি আজ আমরা যা করছি তার ফল আমরা আগামী দিনে পাব। অসংখ্য ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে
তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন।